নমস্কার বন্ধুরা, আজকের আমি যে রেসিপিটা বানিয়েছি সেটা হলো মুগ পটল। এই মুগ পটল বানাতে আমি নিয়েছি মুগ ডাল, সিদ্ধ করে নিয়েছি। পুরোপুরি আমি সিদ্ধ করিনি, 80% আমি মুগ ডালটা সিদ্ধ করেছি। আর নিয়েছি 400 মতন পটল আমি এখানে নিয়েছি। আর পটলগুলো আমি আগে থেকে ছাড়িয়েও রেখেছি। আর পটলগুলো আমি হাফ করে কেটে নেব। এটি খুবই অল্প সময়ে অল্প উপকরণে এই রেসিপিটা হয়ে যায়। নিরামিষের দিনে এই সুস্বাদু রেসিপিটা করা যেতেই পারে। কড়াইতে তেল দিলাম, দিয়ে পটলগুলো আমি ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা, আমার এই নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পটলগুলোতে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। পটলগুলো আমি সম্পূর্ণভাবে ভেজে নেব। নিয়ে একটি পাত্র, আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে নিলাম। এবার কড়াইতে যে তেল থাকবে সেই তেলেতে দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। গরম মশলাতে দালচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে ভালো করে কড়াইতে একটু নেড়ে চেড়ে নেব। এবার কড়াইতে আমি হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন, আর নুনও দিয়ে দেবো পরিমাণ মতন। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার যে ডালটা আমি 80% সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটা আমি এবারে ওই কড়াইতে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। ডালগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। ডালটা আমার ভালো করে নাড়াচাড়া হয়ে গিয়েছে। এবারে একটু ওই ডালের মধ্যে একটু আমি 1 চামচ মতন চিনি দিয়ে দেবো, কারণ যেহেতু নিরামিষ পদ একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। একটু চিনি দিয়ে দেবো। চিনিটা অপশনাল, যারা খাবে না তারা দেবেন না। আর দিয়ে এবার ভেজে রাখা পটলগুলো এবারে ওই ডালের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, একদম যাতে ডালের সাথে মানে পটলটা খুব ভালোভাবে মাখা মাখা হয়ে যায়। এটি খুব সুস্বাদু একটি রেসিপি।
পটলটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। একদম শুকনো হয়ে গিয়েছে আমার মুগ পটল, এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে একটি পাত্রে আমি মুগ পটলটা তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এটি আপনি ভাত ছাড়াও রুটির সাথেও এই রেসিপিটা খাওয়া যায়। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। এবারে একটা প্লেটেতে আমি একটা পটল নিয়ে ভেঙে দেখব যে কত সুন্দর সিদ্ধ হয়েছে পটলগুলো। দেখুন বন্ধুরা কত সুন্দর আমার পটলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।